ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন জাতির পিতা। কিসের পিতা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেন সেই যুগে রাজা বাদশা যিনি জালিম শাসক, কি নাম ছিল সবার জানা আছে? নাম হলো নমরুদ। নমরুদের আমলে নমরুদের যিনি গণৎকার আছেন, নমরুদের যিনি জ্যোতিষী, তিনি বলে দিয়েছেন নমরুদ আপনার রাজত্বে খুব তাড়াতাড়ি এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার জীবন ব্যবস্থা, আপনার দেওয়া বিধান, আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। শুনতে পাচ্ছেন? এই যে ইসরায়েলি অত্যাচার চলছে, ফিলিস্তিনি অত্যাচার চলছে, বিশ্বের জমিনে যেখানে যেখানে অত্যাচার চলছে, মনে রাখবেন জালিমদের সময় হাতে আর বেশি কিন্তু বাকি নাই। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে ইমাম মাহাদির দিন, আগামী দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে হযরত ঈসা আলাইহিস সালামের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী দিন নেতৃত্ব দেবে হাক্কানি ওলামায়ে কেরামরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংবিধান হবে কোরআন। যারা জালিম, যারা জুলুম করছে, এই জালিমদের জুলুমটা কিয়ামতের দিন জুলুমাত অন্ধকার হিসাবে সেদিন তাদের খেয়ে ফেলবে। ইহুদি খ্রিস্টানরা খুব ভালো করে জানে আমাদের হাতে সময় বেশি নাই, তারা জানে আমাদের রাজত্ব শেষ হয়ে আসছে, তাই তারা এত জুলুম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে ভাই। কিন্তু আল্লাহর উপরে আমাদের ভরসা, কখনো আমরা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করব না, বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, তার মা তাকে গুহার মধ্যে যখন জন্মদান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে দেখছেন শুধু শিরক আর বিদআত। আল্লাহ ছাড়া শত শত মাবুদকে তারা দেশের মানুষ মাবুদ বলে মনে করেছে, সূর্যকে দেবতা মনে করেছে, চন্দ্রকে দেবতা মনে করেছে, পাহাড় দেবতা, গাছ দেবতা, মাছ দেবতা, নদী দেবতা, সবাইকে দেশবাসী দেবতা হিসাবে ভেবে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা আকাশের দিকে, তারকার দিকে তিনি লক্ষ্য রাখছেন। দেশের মানুষেরা বলছে তারকা হচ্ছে একটা দেবতা। তারকা কি? দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত রব খুঁজছেন, তিনি বাচ্চা মানুষ। আস্তে আস্তে নবুয়তের দিকে যখন চলে যাচ্ছে, তিনি প্রকৃত রবকে, তার সৃষ্টিকর্তাকে, তার পালনকর্তাকে রব চিনছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ নির্দিষ্ট একটা বয়সে নবুয়ত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখছেন আকাশে তারকা মিটিমিটি করে জ্বলছে। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে নগরে, যে দেশে, যে শহরে, যে জনপদেই জন্মগ্রহণ করছেন, সেটা ছিলেন একটা মুশরিক এলাকা। কি এলাকা বলেন? মুশরিক। শুধু মূর্তি আর মূর্তি, শুধু পূজা আর পূজা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি মানুষের ধারণা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের লগ্নের পরেই তিনি দেখছেন যে তার বাপ, তিনি ওই একই লোক। বাপ নিজে হাতে উপাস্য তৈরি করছে, করে তাদের কাছে তিনি মাথা নিচু করছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল হচ্ছে তারেক, কিন্তু কোরআনে নাম এসেছে আজর। কি নাম? আজর। যেহেতু মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, তার নাম হচ্ছে আজর। তো তিনি তার পিতাকে বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা। তিনি তার পিতাকে বলছেন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি এই সমস্ত মাবুদকে ইবাদত করছেন, দাসত্ব করছেন, পূজা করছেন, মাথা নিচু করছেন, সিজদা করছেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সহযোগিতা করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আপনি এবং আপনার পুরো জাতি, পুরো কওম, পুরো সবাই ফি দালালিম মুবিন, প্রকাশ্য বিভ্রান্তের মধ্যে আছেন। কে বলছেন? বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছেন? পিতাকে। সুতরাং ছেলের কাছে যদি ইলম থাকে, ছেলে যদি জ্ঞানী হয়, ছেলের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকে, শিক্ষা থাকে, তিনি তার বাপের ভুলটা
ভুলটাকেও ভদ্রতার সঙ্গে কোরআন সুন্নাহ দিয়ে বাপের ভুলটা ধরিয়ে দিতে হবে। অনেক মানুষ দেখবেন যখন ওলামারা পড়াশোনা করে আসে, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে কথা বলে, মাজারে শিরকের বিরুদ্ধে কথা বলে, বিদআতের বিরুদ্ধে কথা বলে, মাজারে চাদর দেওয়ার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করার বিরুদ্ধে যখন কথা বলে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না যখন বলে, তখন পাড়ার মেয়েরা কি বলে জানেন? এ মৌলবি কি জানে, কদিন পড়াশোনা করে এসে সব শিখে গেছে। এই কথাটা আমাদের মায়েদের মধ্যে থেকে আছে না নাই? বলেন, অনেক মুরব্বী এখনো বলতে থাকে যে বাপ দাদা যা করে এসেছে তাই করব, 14 গোষ্ঠী যা করে এসেছে তাই করব। এই নতুন ফুচকে আলেম প্রত্যেকে পড়াশোনা করে এসেছে, এদের কথা নেওয়া যাবে না। এই রকম কথা বলা মানে সুস্পষ্ট বিভ্রান্ত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ভুলটাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। তিনি বলছেন ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি। আপনি, তিনি কি দিয়ে দেখতে পাচ্ছেন? আল্লাহর দেওয়া নূর, আল্লাহর দেওয়া যে ওহী, আল্লাহর দেওয়া তাদেশ, আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া ইলম, আল্লাহ তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের চোখ দিয়ে তিনি বুঝতে পাচ্ছেন যে জাতি বিভ্রান্তের মধ্যে আছে। আজকের জলসা দিয়ে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে ওলামারা কেন সুদের বিরুদ্ধে চিৎকার করছে? ওলামারা কেন ভণ্ড মাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছে? ওলামারা কেন বিদআতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলছে? ভাই, এতে কি স্বার্থ আছে বলুন? আমাদের কি স্বার্থ আছে? কেন বলছি আমরা? যাতে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে ফেরানো যায়। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, সে আয়াত খুতবায় তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 পারা 19 পৃষ্ঠা একদম 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেকে অভিভাবক, কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যিনি মসজিদের ইমাম, ইমামতির জায়গাটা বড় কঠিন জায়গা। ইমামতির জায়গা দাঁড়িয়ে পুরো মহল্লাবাসী সম্পর্কে ইমামকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যিনি পিতা, পিতাকে তার সন্তান স্ত্রী সম্পর্কে আল্লাহর সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। যিনি স্বামী হবেন, স্বামীকে তার স্ত্রী সম্পর্কে, তার পরিবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপের ভুলটা যখন ভাঙিয়ে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন ওই সমস্ত মুশরিকদের পক্ষে হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে চ্যুত করে দিলেন। চিন্তা করতে পারছেন হকের উপরে প্রতিষ্ঠা থাকা কতটা কঠিন? বুঝতে পারছেন না? পারছেন না? তার বাপ সমাজচ্যুত করে দিল। তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন খুলে দেখুন, তাফসিরে তাবারি খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছেলের পক্ষে না নিয়ে, হকের পক্ষে না নিয়ে, বাতিলদের পক্ষে গিয়ে ছেলেকে মারার মতো ষড়যন্ত্র করলো, হত্যা করার, এবং পরিষ্কার তাকে সমাজ থেকে চ্যুত করে দিল। ছেলেকে বলল ত্যায্য পুত্র। কি করে দিল? ত্যায্য পুত্র করে দিল, বার করে দিল ছেলের স্থান থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হকের উপরে আছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা কিসের উপরে থাকবো? ইনশাআল্লাহ বলেন, ওলামাদের সাথে থাকবো, হাক্কানীদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা দেখছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। তিনি রব খুঁজছেন যে কে আমার রব হতে পারে। রাতের বেলা যখন তারকার দিকে দেখলেন, তারকা মিট 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 করে জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইনি মনে হচ্ছে আমার রব। রাতের বেলা ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারকা অস্তমিত হয়ে গেল, তারকা কি সারাদিন সারা রাত থাকে নাকি ভাই? ভোর যখন হয়ে গেল, তারকাগুলি যখন আসমান থেকে যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে অস্তমিত হয়ে যায়, যে মুছে যায়, যে সরে যায়, রিমুভ হয়ে যায়, সে কখনো রব হতে পারে না। আবার পরের দিন আকাশের দিকে তিনি লক্ষ্য রাখলেন, যে আকাশে দেখলেন চন্দ্র উদয় হয়েছে। কি উদয় হয়েছে? চন্দ্র। ফালাম্মা রাআল কমারা বাজিগান
ক্বালা হাদা রাব্বি। আকাশে চন্দ্র দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই হচ্ছে আমার রব। এত সুন্দর একটা স্নিগ্ধ আলো গোটা পৃথিবীটা আলোকিত করে দিয়েছে, নিশ্চয়ই তিনি রব হবে। রব যদি না হবে এত সুন্দর স্নিগ্ধ আলোটা তাহলে কোত্থেকে আসবে? চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, আবার তার ভুলটা ভেঙে গেল। তিনি ভাবলেন যে ডুবে যায়, যে সরে যায়, যে নিচে নেমে যায়, যে মুছে যায়, সে কখনো রব হতে পারে না। আসল সত্য রবটা তিনি খোঁজার জন্য তিনি চেষ্টা করছেন। পরদিন পূর্ব দিগন্তে যখন দেখতে পেল বিশাল বড় সূর্য, একদম সকালবেলা সূর্যটাকে উদয় হয়ে গেল, তিনি ভাবছেন সূর্যটা মনে হচ্ছে আমার রব হবে, পথপ্রদর্শক হবে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। আল্লাহু আকবার। যখন তিনি সূর্য দেখলেন, সূর্য দেখার পরে ভাবলেন এই সূর্য মনে হচ্ছে আমার রব হবে, মানে একটা সূর্য গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। তাহলে মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে তার ইলম আসে না, আল্লাহ ইলম দেওয়ার আগ পর্যন্ত মানুষ গাছকে মনে করে ক্ষমতা, মাছকে মনে করে ক্ষমতা, পুকুরকে মনে করে ক্ষমতা, নদীকে ক্ষমতার উৎস মনে করে, মাজারকে ক্ষমতার উৎস মনে করে, কোন লাইট দেখলে ক্ষমতার উৎস মনে করে, বিভিন্ন প্রাণীকে, বস্তুকে, মাখলুককে মানুষ ক্ষমতার উৎস মনে করে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন জ্ঞান চলে আসে, সব ক্ষমতা তুচ্ছ হয়ে গিয়ে এক আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, আমি নিশ্চয়ই তো বিভ্রান্তের মধ্যে ছিলাম, যারা অস্তমিত হয়ে যায় তারা কখনো রব হতে পারে না। আমি তোমাদের মতো মুশরিকদের সাথে নই। পৃথিবীতে রব বলতে কে? তিনি চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, তারকার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিলেন। এবার মুখ ঘোরাচ্ছে কার দিকে? কোন দিকে তিনি তাওয়াজ্জু হচ্ছেন? তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মুখস্থ নাই? বলেন হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি মুখ ঘুরিয়ে দিলাম, তার দিকে মুখ ফিরিয়ে দিলাম যিনি আসমান এবং জমিনের রব। আল্লাহু আকবার। তিনি রব চিনে ফেললেন, সত্য চিনে ফেললেন, হক যখন চিনে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরে তাকে নবুয়ত দিলেন, তিনি এবার নমরুদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কলেমায় নমরুদের ভিত কেঁপে গেছে। কেন বলুন তো? আচ্ছা মনে করুন আপনি যদি কোন নেতার বাড়ি, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বললে আপনাকে কি করবে? হয় কিছু চাউল দেবে, তা না হলে কিছু খাওয়া দেবে, অথবা 1 থেকে 200 টাকা দেবে, তাই তো নাকি ভাই? কি বলছেন? অথবা বলবে একটু বিরিয়ানি খেয়ে যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত শিরকের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা যখন তিনি প্রচার করেছেন, নমরুদও বুঝতে পেরেছে, নমরুদের আইন মন্ত্রী বুঝতে পেরেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ভিক্ষা নিতে আসেনি। এবার তিনি আসমান জমিনের সব যত মাখলুক আছে সবার আইনকে উল্টে দিয়ে এক আল্লাহর আইন তিনি জমিনে প্রতিষ্ঠা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করে খাওয়া নয় ভাই। বড় দুর্ভাগ্য, আমরা অনেক মুসলমান 40 দিন পরে মরে গেলে এই কলেমা বলে মানুষের কাছ থেকে এখনো খেয়ে আসি। তবে আপনাদের এলাকায় নাই, আমাদের 24 পরগনায় আছে। এখানে আছে, এখানে দাওয়াতের কাজ হয় না, তারপরেও খাওয়া এখনো কলেমা পড়ে। আস্তাগফিরুল্লাহ। কলেমা মরা লোকের জন্য নয়, কোরআনও মরা লোকের জন্য নয়।